সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর উপর নাম্বার ক্লাসটা করব। আশা করি বিগত দুটো ক্লাসে যে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ গুলো পড়িয়েছি তোমরা ভালোভাবেই বুঝেছো। আজকে আমরা নতুন কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজ পড়ব। ওকে, দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন। নিয়মটা একটু দেখো। As if as though is used to express the similarity between two persons or objects. দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন আমরা কি করব, মিল কোথায়, সিমিলারিটিটা কোথায় সেটা খুঁজবো, তখনই আমরা মূলত as if as though টা ব্যবহার করব। as if as though দিয়ে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়। তো এখানে as if as though এর দেখো দুটো স্ট্রাকচার আছে। একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্লাস as if as though প্লাস past simple, এটা হচ্ছে ফার্স্ট সিম্পল প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট। তাহলে এই নোটটা দ্বারা আমরা কি বুঝি? এখানে যে দুটো স্ট্রাকচার দেওয়া আছে, ওই স্ট্রাকচারটা দ্বারা আমরা কি বুঝছি সেটা হচ্ছে, এখানে যে অ্যাজ ইফ অ্যাজ দো আছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাজ ইফ অ্যাজ দো আমাদের মনে রাখতে হবে, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আই রিপিট, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে এই যে অ্যাজ ইফ অ্যাজ দো আছে, এই অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট। আবার বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট টেন্স হলে বা প্রেজেন্ট সিম্পল হলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে ফার্স্ট সিম্পল। আবার দুই নম্বরে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ফার্স্ট সিম্পল হয় বা ফার্স্ট ইনডিফিনিট হয়, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে হবে ফার্স্ট পারফেক্ট। ভেরি সিম্পল। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে হবে ফার্স্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল হলে পরে হবে ফার্স্ট পারফেক্ট। ওকে, আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। He always acts dash he or smarter than anyone. তাহলে এখানে হি এর সাথে দেখো, মানে স্মার্ট হি এর সাথে অন্য কোনো ব্যক্তির সাথে কেন তুলনা করা হচ্ছে তাদের স্মার্টনেস নিয়ে। তাহলে তুলনা বুঝাতে মূলত আমরা কি ব্যবহার করব? অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করব। আর এখানে যে অ্যাজ ইফ অ্যাজ দো হবে সেটা বুঝার আরো কিছু আছে, টেকনিক আছে। যেমন এর কিছু ভার্ব আছে যেগুলো সব সময় বসে, অ্যাক্টস, টক্স, প্রিটেন্স, প্রসিডস, এই জাতীয় ভার্ব গুলো সবসময় তুমি এখানে দেখবা অ্যাজ ইফ অ্যাজ দো এর সাথে। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যদি টু বি ভার্ব বসাতে হয়, এখানে তোমার বসাতে হবে সবার সাথে আয়ার বসাতে হবে। আই থাকলেও আয়ার হবে, ই থাকলেও আয়ার হবে, টি থাকলেও আয়ার হবে, থাকলেও আয়ার হবে, দে থাকলেও আয়ার হবে। মাইন্ড ইট। তাহলে হি অলওয়েজ অ্যাক্টস অ্যাজ ইফ বা অ্যাজ দো, দুটোর অর্থ একই, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। হি ওয়ার স্মার্টার দেন এনিওয়ান। হি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো হি নিউ এভরিথিং। এখানে আমরা দেখতে পাচ্ছি টক্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে হবে ফার্স্ট ইনডিফিনিট, হি নিউ এভরিথিং, ফার্স্ট ইনডিফিনিট। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রিটেন্স প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে পরে হবে ফার্স্ট ইনডিফিনিট। এখানে আমরা টু বি ভার্ব ব্যবহার করেছি, সেজন্য ওয়ার ব্যবহার করেছি, হি ওয়ার এ ম্যান। আমি আরেকটু রিপিট করছি, একটু খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট রুল। এটা তুমি অনেক জায়গায় পাবে, কমপ্লিট সেন্টেন্সে পাবে, এটা হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বে পাবে। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বেসিক্যালি যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে বা প্রেজেন্ট সিম্পল থাকে, এটা হবে ফার্স্ট সিম্পল। আর একটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরে হবে ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে? এটা মনে রাখবে। আর এখানে যে তোমার ভার্ব গুলো ব্যবহার করা হয় সব সময় তুমি পাবে অ্যাক্টস, টক্স, প্রিটেন্স, প্রসিড। ঠিক আছে? বিহেভস, অ্যাক্টস, টক্স, প্রিটেন্স, বিহেভস, প্রসিডস, এই ভার্ব গুলো তুমি সব সময় দেখতে পাবে। এটা একটা টেকনিক মনে রাখার। ওকে, এখন আসো as soon as মানে যেই মাত্র। as soon as is used to say that something happens immediately after something else, অর্থাৎ কোন এক ঘটনা ঘটার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটা, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে একটা কাজ শুরু হওয়া, মানে দুটো কাজের ধারাবাহিক পরম্পরা, একটার পর একটা, এরকম কোনো কিছু বুঝাতে মূলত আমরা as soon as টা ব্যবহার করে থাকি। তো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে as soon as এর সাথে তোমার
প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্স হয়। প্রেজেন্ট টেন্সের সাথে ফিউচার টেন্স, ফার্স্ট টেন্সের সাথে ফার্স্ট টেন্স, সব সময় খেয়াল রাখবা ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। যেমন দা প্লে উইল স্টার্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি উইল স্টার্ট ফিউচার টেন্সে আছে। as soon as the rain stops, the rain stops এটা প্রেজেন্ট টেন্সে। বলা হচ্ছে যেই মাত্র বৃষ্টি থামলো তখনই খেলা শুরু হলো, অর্থাৎ বৃষ্টি থামা মাত্রই খেলা শুরু হলো। একটা হচ্ছে বৃষ্টি থামা আর একটা হচ্ছে খেলা শুরু হওয়া, ঠিক আছে? দুইটা কাজ ধারাবাহিকভাবে, বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে খেলা শুরু হলো। এরপরে দেখো as soon as the mother heard the news she cried loudly, অর্থাৎ যেই মাত্র মা নিউজটা শুনলো তখনই তিনি উচ্চস্বরে কান্নাকাটি শুরু করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি she cried loudly, the mother heard the news, দুটো কি আছে? ফার্স্ট টেন্সে আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেই মাত্র নিউজটা শুনলেন তখনই তিনি কান্নাকাটি শুরু করলেন, অর্থাৎ নিউজ শোনার সাথে সাথে কান্নাকাটি শুরু, অর্থাৎ একটা কাজের পরপরই আরেকটা কাজ শুরু হচ্ছে। panic seized me, ভয় আমাকে তাড়া করেছিল। as soon as I heard his roaring voice, তার আত্মচিৎকার শুনে আমি ভয় পেয়ে গেলাম, অর্থাৎ যেই মাত্র আমি তার আত্মচিৎকার শুনেছিলাম তখন আমি ভয় পেয়ে গেলাম, অর্থাৎ তার আত্মচিৎকার শোনা মাত্রই আমি ভয় পেয়ে গেলাম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে as soon as এর সাথে সবসময় দুটো কাজ থাকবে এবং একটা কাজ শেষ হওয়া মাত্রই আরেকটা কাজ শুরু হবে। এবং এখানে টেন্সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে সবসময় ফিউচার টেন্স হবে, আর ফার্স্ট টেন্সের সাথে সবসময় ফার্স্ট টেন্স হবে, এটা মনে রাখতে হবে। ওকে, এরপরে দেখো no sooner had than, scarcely had when, hardly had when বা before। এটাও তোমার অনেক জায়গায় লাগবে, এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে লাগবে, কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রেও লাগবে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে আমাদের। প্রথমত মনে রাখতে হবে নো সুনার, নো সুনারের সাথে সব সময় কনজাংশন হবে দেন। নো সুনারের সাথে সব সময় কনজাংশন কি হবে? দেন। যেখানে আমরা দেখতে পাচ্ছি নো সুনারের সাথে কনজাংশন সব সময় কি হবে? দেন হবে। আর স্কেসলি এর সাথে কনজাংশন সব সময় কি হবে? হয়েন হবে। স্কেসলি এর সাথে কনজাংশন সব সময় হয়েন, আর হার্ডলি এর সাথে কনজাংশন হয়েন বা বিফোর যে কোনো একটা ব্যবহার করতে পারে। আই রিপিট, নো সুনার এর সাথে কনজাংশন হবে দেন, এক্সপ্রেসলি এর সাথে কনজাংশন হবে হয়েন, হার্ডলি এর সাথে কনজাংশন হবে হয়েন বা বিফোর, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আর এখানে টেন্সের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নো সুনার যুক্ত অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, নো সুনার স্কেসলি হার্ডলি যুক্ত অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর কনজাংশনের পরের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। I repeat, no sooner, scarcely, hardly যুক্ত অংশটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, এবং দেন বা when বা বিফোর অর্থাৎ কনজাংশনের পরবর্তী অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এখানে কিছু एग्जांपल আছে, আমরা একটু দেখি। no sooner had, এখানে দেখো আমরা আগে একটু ব্যবহার দেখি। no sooner had dot dot then, scarcely had dot dot when, hardly had dot dot when বা before is used to say that something happens immediately after something else। তো অনেকটা হচ্ছে তোমার কার মতো? as soon as এর মতো। তো হচ্ছে as soon as টা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, আর নো সুনার বা স্কেসলি হার্ডলি এগুলো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এটা হচ্ছে বেসিক পার্থক্য। তোমার কিন্তু একই, কিন্তু ওই শুধু অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। ওকে, এখানে তিনটা एग्जांपल দেওয়া আছে, দেখো তিনটা एग्जांपलेর একই স্ট্রাকচার, মানে একই কথা বলা হয়েছে। এখানে একটা एग्जांपल দিয়ে তিনটা বোঝানো হয়েছে। শুধুমাত্র এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে নো সুনার হ্যাড হলে এর সাথে দেন বসবে, স্কেসলি হ্যাড হলে হয়েন হবে, হার্ডলি হ্যাড হলে হয়েন বা বিফোর হবে। ঠিক আছে, যেমন আমরা এক নম্বরে দেখি, এখানে কোথাও কিন্তু কনজাংশন ব্যবহার করা হয়নি। তোমরা দেখো সেন্টেন্সটাতে কোথাও নো সুনার ব্যবহার করা হয় না, স্কেসলি ব্যবহার করা হয় না, হার্ডলি ব্যবহার করা হয় নাই, এবং কোথাও শেষের দিকে দেখো এখানে তোমার দেন হয়েন বিফোর কোনো কনজাংশন ব্যবহার করা হয়নি। অর্থাৎ যখন কোনো টু দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে স্কেসলি হবে নাকি হার্ডলি হবে কি নো সুনার হবে, কনজাংশন হিসেবে দেন হবে, হয়েন হবে, বিফোর হবে, কোনটা হবে সেটা যদি বলা না থাকে, এখানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। প্রথমত আমি একটা ব্যবহার করি নো সুনার হ্যাড দিয়ে। নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস সিন দেয়ার টিচার দেন দে এন্টার্ড দ্য ক্লাস। বি নম্বরে আমি স্কেসলি দিয়ে করি
scarcely had the students seen their teacher when they entered the class. শেষেরটা আমি hardly দিয়ে করি, hardly had the students seen their teacher when বা before they entered the class. এখানে একটা ব্যাপার লক্ষণীয়, হয়তো তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। এখানে বলা হচ্ছে তোমার কি নো সুনার scarcely hardly যুক্ত অংশটা ফার্স্ট পারফেক্ট হবে, বাট এখানে তো ফার্স্ট পারফেক্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, তোমাদের কনফিউশনটা আসলেই ঠিক বুঝতে পেরেছো তোমরা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, বলা হচ্ছে নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস সিন দেয়ার টিচার। তাহলে নো সুনার উপরে কি আছে? হ্যাড আছে, হ্যাড দ্য স্টুডেন্টস সিন। তাহলে এটাকে যদি আমি এভাবে বলি স্টুডেন্টস হ্যাড সিন দেয়ার টিচার, এখন পারফেক্ট হয়েছে কিনা? দ্য স্টুডেন্টস হ্যাড সিন দেয়ার টিচার, এখন পারফেক্ট। নো সুনার স্কেসলে হার্ডলি এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ওরা অক্সিলারি ভার্ব হ্যাডটাকে আর পাশে নিয়ে নেয়, সেজন্য হ্যাডটা আগে চলে যায়। বুঝতে পেরেছো এখন? আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে দেখো ইউজ টু। ইউজ টু অভ্যস্ত হওয়া বুঝাতে বেসিক্যালি ব্যবহার করা হয়। ইউজ টু is used to express the first habits of a person, অর্থাৎ ইউজ টুটা মূলত ব্যবহার করা হয় কোনো ব্যক্তির ফার্স্ট হ্যাবিটস, অর্থাৎ অতীতের অভ্যাস। তো এখানে দেখো we dash swim in the river, we used to swim in the river. He dash do many harmful activities, he used to do many harmful activities. I bath in the pond but now I have stopped. এখানে আমরা দেখতে পাচ্ছি we used to swim in the river, তার মানে হচ্ছে আমরা এক সময় নদীতে সাঁতার কাটতাম, মানে এখন তেমন একটা কাটা হয় না। এরপরে দেখো he used to do many harmful activities, তার মানে সে আগে মানুষের খুব ক্ষতি করত, ক্ষতিকর কর্মকাণ্ড করত। আবার দেখো I bath in the pond but now I have stopped, আগে আমি পুকুরে গোসল করতাম, এখন আমি গোসল করি না, পুকুরে গোসল করাটা বন্ধ করে দিয়েছি। তো এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো তোমরা, এটা এক্সাম্পলে সাবজেক্ট হচ্ছে উই, হি, আই, এদের উপরে কিন্তু কোনো টু বি ভার্ব নেই। কোনো টু বি ভার্ব আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখো কোনো টু বি ভার্ব নেই। তো এখানে একটা ব্যাপার আছে, সাবজেক্টের পরে যদি তোমরা দেখো যে টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে, তাহলে কিন্তু পরে ভার্বের আইএনজি হবে, অর্থাৎ উই আর। ঠিক আছে, যদি এখানে উই আর থাকতো তাহলে হতো এখানে ইউজ টু সুইমিং, হি ইজ হলে এখানে হবে ডুইং মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, হি ইজ ইউজ টু ডুইং মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। এখানে যদি আর কি আই এম হতো বা আই ওয়াজ হতো, তাহলে আই ওয়াজ ইউজ টু বাথিং ইন দ্য পন্ড। একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমরা এখানে যেটা খেয়াল করছি সেটা হচ্ছে সাবজেক্টের পরে যদি কোনো টু বি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তাহলে এখানে পরবর্তী যে ভার্বটা ব্যবহার করা হবে ইউজ টু এর পরে, ভার্বের পর অবশ্যই ভার্বের আইএনজি হবে। আর যদি ইউজ টু এর আগে যদি কোনো টু বি ভার্ব না থাকে, এম, ইজ, আর না থাকে, তাহলে এখানে ভার্ব ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, ইউজ টু এর পরে সব সময় বেস ফর্ম হবে। যদি ইউজ টু এর আগে যদি কোনো টু বি ভার্ব থাকে, তবে ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে। তাহলে আমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে কিনা দেখতে হবে। সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। আর যদি সাবজেক্টের পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, অর্থাৎ টু বি ভার্ব থাকে, তাহলে ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা পুরোটাই শেষ করব।